কিছু কিছু মানুষের ব্যবহারেই তার রুচি সম্পর্কে বোঝা যায়। আপনার ব্যবহার যত বেশি সুন্দর হবে, মানুষ আপনাকে তত বেশি ভালোবাসবে। সো গাইজ, আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। আর এই যে দেখুন আমি কি পাচ্ছি, মনে হচ্ছে না যেন একটা গাছ থেকে পাতা পাচ্ছি। আসলে এটা একটা পাতা, বাট এটা হচ্ছে পায়েস পাতা। এই পাতার মাশাআল্লাহ অনেক সেন্ট আছে। এই পাতা দিয়ে পায়েস রান্না করা যায়, আবার চায়ের মধ্যে দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। তাই আজকে আমি এই পাতা দিয়ে দারুণ মজার এক কাপ চা বানিয়ে নিব নিজের জন্য। তার জন্য প্রথমে আমি পানিটাকে ভালোভাবে বলক তুলে নিচ্ছি, তারপর একটা এলাচ দিয়ে দিয়েছি, মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তাতে করে মাশাআল্লাহ দারুণ একটা ফ্লেভার আসবে, তার জন্য এলাচটা দিয়ে দিয়েছি। যেহেতু চিনিটা অ্যাভয়েড করি, তার জন্য চিনি আমি কোনো কিছুতে ইউজ করি না। আর এখন চাটা করে নিব গুড় দিয়ে, তার জন্য পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে গুড়টাকে মিশিয়ে নিব। আপনারাও যত সম্ভব গুড় দিয়ে চা খাওয়ার অভ্যাসটা করে নেবেন। এই তো তারপর আমি দিয়ে দিব যেটা গাছ থেকে তুলে এনেছি পাতা, পায়েস পাতা। পাতাগুলোকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিব, তাতে করে সুন্দর ফ্লেভার ছড়িয়ে যাবে পুরো চায়ের মধ্যে। এই তো পাতাগুলো দেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে দিয়ে ভালোভাবে বলক তুলে নিব। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, যেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই তো ভালোভাবে বলক চলে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিব চায়ের পাতা। আমি এখানে পাতাটা কমই দিয়েছি, কারণ এখানে যেহেতু 1 কাপ পরিমাণ চা করেছি তার জন্য, আর যেহেতু গুড় দিয়েছি সাথে, তার জন্য কালারটাও একটু বেশি হয়ে গেছে। আর চায়ের পাতা একটু বেশি দিলে কেমন যেন তিতা তিতা লাগবে, তার জন্য দিয়ে দিয়েছি কম করে। এই তো চা অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। এই চাটা আমি এখন পরিবেশন করে নিব, তার জন্য আমি কাপে ঢেলে নিচ্ছি। ঢালার সময় দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। যদিও এই চায়ের ফ্লেভারটা দারুণ, মাশাল্লাহ অনেক দারুণ। যখন আমি চা বানাচ্ছিলাম তখনই সুন্দর ফ্লেভার ছড়িয়ে পড়েছে। এই পাতা দিয়ে চা করলে অনেক দূর পর্যন্ত এটার গন্ধ ছড়িয়ে যায়। কেউ যদি দূর থেকেও এর ঘ্রাণ শুনে তাহলে বুঝতে পারবে যে এখানে কি পায়েস পাতা দিয়ে চা হচ্ছে বা যে কোনো একটা কিছু হচ্ছে। দারুণ স্বাদের এই পায়েস পাতার চাটি আপনারা একবার করে হলেও ট্রাই করবেন। যদিও শহরে পাওয়া যায় কিনা আমি জানি না, গ্রামে কিন্তু এই পাতাগুলো অ্যাভেলেবেল থাকে। এই তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।